আমার ভাষণ টেকবাসী, মঞ্চে উপস্থিত নেতৃবৃন্দ, আমার প্রিয় সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আরেক জিন্দাবাদ করছো তোমরা, কথা শুনবা না স্লোগান দিবা, কোনটা করবা? যদি কথা শুনতে হয় তাহলে চুপ করে বসতে হবে, শান্ত হয়ে বসতে হবে। আর আমার হাতের বাম দিকে কোন স্লোগান না ভাই। আমি তো আপনাদের সাথে কথা বলতে এসেছি, কথা বলতে এইভাবে স্লোগান দিলে তো কথা বলা যাবে না। চুপ করে বসতে হবে, সবাইকে শান্ত হয়ে একটু বসতে হবে। এখানে যারা সামনে, ভাই তোমরা বসে পড়ো। আচ্ছা, আমার এই পাশে আমি একজন বোনকে চাই যিনি গার্মেন্টসে কাজ করেন এবং অনেক দিন যাবত এই এলাকায় বসবাস করেন। কেউ আছেন কি এরকম বোনদের? এখানে আমি শুনেছি অনেক শ্রমিক। আপনি গার্মেন্টসে কাজ করেন? কেউ আছেন কি এখানে মধ্যে? আপনি কাজ করেন? এই এলাকায় থাকেন আপনি? আপনি কি এই এলাকায় থাকেন? আপনি কি এই এলাকায় থাকেন? পিছন দিকে, এখানে সামনে সব ইয়াং ছেলেমেয়েরা এলাকায় আছেন, কোন একটি পেশার সাথে জড়িত আছেন। দিনমজুর হতে পারেন, রিক্সা চালকও হতে পারেন, ভ্যান চালকও হতে পারেন, গার্মেন্টসে কাজ মালিক হতে পারেন। এরকম একজন মানুষ দরকার আমার, যে এই এলাকায় থাকেন। কে আছে দেখো তো, এরকম কে আছে? যেরকম বললাম, আপনি আপনি তো আমাদের দলের সাথে যুক্ত না। আপনাকে আমার সাধারণ মানুষ দল করেন, এরকম মানুষ। আমি দল করা মানুষ চাচ্ছি না, সাধারণ মানুষ চাচ্ছি, নিরপেক্ষ মানুষ চাচ্ছি। ও পেছন দিকে দেখো, একটু মধ্যবয়সী মাঝ, ওই যে আপনি কি দল করেন? না, দল করলে হবে না, সাধারণ মানুষ দরকার। আচ্ছা ঠিক আছে, বসেন, এদিকে এসেন, একটা চেয়ার দাও তো। দাঁড়ান দাঁড়ান, একটা চেয়ার দাও। আচ্ছা ঠিক আছে, একটা চেয়ার এখানে বসেন আপনি। আপনার সাথে একটা ছবি তুলতে আসছি। আরে বাবা, আচ্ছা বোন, এখানে বসেন, এই চেয়ারটাতে বসেন। আচ্ছা, ওই মানুষটা কোথায়? আরেকজনকে ডাকলাম যে, আরে আসলো না, ওখানে আটকে আছে কেন? এ নাই, তুমি গেলা তো। ওই তো মানুষটা একটু মোটা করে। এই লোকটা নিয়ে আসো, যাও, ওই যে আসতেছে। আচ্ছা, এখন আমার একজন ছাত্র দরকার, বা কোনো জায়গায় পড়ে ছাত্র। আর হলো আমাদের এখানে যারা গরিব মানুষ আছে, অনেক খেটে খাওয়া মানুষ আছে, ওনাদেরকে সহযোগিতা করতে হবে। কিছু নাই, হ্যাঁ, কোনো ভয় পাওয়ার ঘাবড়ানোর কিছু নাই, কেউ কিছু বলবো না। জি না, জি না। বলেন কি সমস্যা আছে? স্যার, রাস্তাঘাটের সমস্যা আছে? রাস্তাঘাটে অনেক সমস্যা আছে আমাদের ভিতরে, রাস্তাঘাট ভাঙাচোরা আছে, এগুলো ঠিক করতে হবে, ঠিক করতে হবে, উন্নয়ন করতে হবে। কিন্তু মূল সমস্যা কি? পুনর্বাসন। জি জি, আমাদের মূল সমস্যা হলো বস্তিবাসীর পুনর্বাসন করতে হবে, এইটাই মূল সমস্যা। আচ্ছা বোন, আপনি আসেন, আমি তো জিজ্ঞেস করিনি। আমার নাম আচ্ছা, 95 নম্বর ওয়ার্ডের 95 নম্বর ওয়ার্ড তো ভাষান টেকের মধ্যে পড়লো না? আমরা জুয়েল একটু আগে জুয়েল যে বলে গেল ওইখানেই থাকে। তো এই এলাকার মূল সমস্যাটা কি? জি, এখানে স্যার দান আমরা জীবন দিয়ে আল্লাহর রহমতে আমরা পাস করব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আপনার এলাকার মূল সমস্যা বাসন। হ্যাঁ, পুনর্বাসন আমাদের ঠিক
পুনর্বাসন মূল সমস্যা। আমাদের পুনর্বাসন, আমাদের ফ্যামিলি কার্ড, পুনর্বাসন হ্যাঁ পুনর্বাসন আমরা ফ্যামিলি চাই। কার্ড তো কথা শুনেন, ফ্যামিলি কার্ড তো আপনার মতন মা যারা তাদেরকে দিব, ওটা একটা ব্যাপার। আর এলাকার ফ্যামিলি কার্ড তো সারা দেশে অনেক অনেক স্যার, অনেক লোকজন লেখাপড়া করে এমবিবিএস পাস করছে, অনেক আজানটা লোকজন শেষ হোক, আজানটা শেষ হোক। ঠিক আছে, এবার মা বলেন আর কি বিষয়। আসসালামু আলাইকুম। আমার ছেলে লেখাপড়া চাকরি দেওয়ার কথা বলছিল, অনেক অনেক জায়গায় আমরা গেছিলাম, আমার ছেলের চাকরি হয় নাই। আমরা অনেক অনেক লোকজন আছে, অনেক যুবক আছে লেখাপড়া করে চলতেছে, চাকরি দেওয়ার কথা বলছিল, কোনো চাকরি দেওয়া হয় নাই। আপনার কাছে আমাদের অনুরোধ, আর সবাইকে তো আপনি চাকরি দেবে, যারা শিক্ষিত, যাদেরকে চাকরি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, আপনি চাকরি দিবেন। আমরা 95 ওয়ার্ডে আমরা ইনশাল্লাহ জয়যুক্ত করব, ইনশাল্লাহ আমরা বোর্ডে বিপুল বোর্ডে পাস করব ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে এই যে এই বোন একটা কথা বলেছে যে একটা যে পুনর্বাসন হচ্ছে যে যুব সমাজ বা তরুণ সমাজের অনেক সদস্য আছে যাদের কর্মসংস্থান বা চাকরির প্রয়োজন, তাই তো নাকি? এটা আরেকটা সমস্যা। এই সমস্যা অবশ্য শুধু ভাষান ঠিক না, এই সমস্যা সারা বাংলাদেশেই কম বেশি আছে। এলাকায় এই কি মহিলাদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা উচিত? মহিলাদের জন্য কর্মসংস্থানের আচ্ছা। ব্যবস্থা সমস্যা হচ্ছে আমাদের ক্যান্টনমেন্ট এলাকায় হচ্ছে আমরা সিভিল যারা আছি তারা মানে ভালোভাবে ঢুকতে পারি না, চলাচল করতে পারি না, মানে আমাদের স্বাধীনতা নাই। তো এটার জন্য যদি আপনি কোনো পদক্ষেপ গ্রহণ করতেন সংস্থান। আর হচ্ছে আমরা যেমন গৃহিণী, তো আমাদের তেমন ইনকাম, আমাদের হাজবেন্ডের তো তেমন ইনকাম নেই। তো আমাদের জন্য যদি কোনো একটা ব্যবস্থা করা হতো, যে কার্ড, ফ্যামিলি কার্ড দিচ্ছেন, যেমন রেশন কার্ডের একটা ব্যবস্থা করা হলে অনেক আচ্ছা, উন্নতি হতো। আপনি কোথায় লেখাপড়া করেছেন বললেন? জি ক্যান্টনমেন্ট কলেজ থেকে। আদজি ক্যান্টনমেন্ট। আচ্ছা, তো ফ্যামিলি কার্ড যখন বলছে, এই কথা বললে কিন্তু শোনা যাবে না, আমাদের আলোচনাটা শুনতে হবে ভাই আপনাদেরকে। আচ্ছা, ফ্যামিলি কার্ডটা আমরা এতদিন কোনো সুবিধা পাইনি, ফ্যামিলি কার্ড, রেশন কার্ড, অনেক কার্ডই হয়েছিল এতদিন, সব সুবিধা থেকে বঞ্চিত ছিলাম ফ্যামিলি আমরা। কার্ড আগে কেউ দেয়া নিত, রেশন কার্ড দিয়েছিল, রেশন কার্ড তো অন্য জি জিনিস। হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তো তাহলে এক মিনিট যদি একমত হন এবং আপনারা যারা পুরুষ ভাইরা আছেন, আপনারা যদি চান আপনার মা বা আপনার স্ত্রীর হাতে এরকম একটি ফ্যামিলি কার্ড পৌঁছাক, বা আপনার বোন যে সংসার করছে তার হাতে ফ্যামিলি কার্ড পৌঁছাক, আমরা ফ্যামিলি কার্ড এইটা যদি চান, তাহলে তো দুটো কাজ করতে হবে। এক, এখান থেকে বিএনপির প্রার্থীকে জয়যুক্ত করতে হবে। দুই, আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে বলতে হবে সারা বাংলাদেশে ধানের শীষকে জয়যুক্ত করার জন্য। ইনশাআল্লাহ। তাহলেই তো একমাত্র ফ্যামিলি কার্ড দেওয়া সম্ভব হবে, তাই না? ঠিক আছে, ওনাকে নিয়ে আসো। অনেকক্ষণ ধরে দেখছি আমি, না উনি না তো, না তুমি না, ও আপনি যে ওই যে চশমা পরে আছেন, হ্যাঁ আপনি যে 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 ওই যে চশমা নাড়ছে হাতে, এদিকে আসেন। বলতে যাচ্ছেন, অনেকক্ষণ ধরে বলতে যাচ্ছেন। না, সবাইকে তো সুযোগ দেওয়া যাবে না রে ভাই, এখানে তো হাজার হাজার মানুষ, এত মানুষকে কেমন করে বক্তব্য সুযোগ দিব? আর একটু পরে জামাত শুরু হয়ে যাবে, তো আমরা যদি বক্তব্য রাখি আমাদের সমস্যা হবে। শেষ করব।
লাগবে না, চেকের কিছু নাই তো, তোমরা জানতেই না তো ও আসবে, কিচ্ছু লাগবে না, এই চেক করতে হবে না, চলে আসো তো, বেশি ঝামেলা করো। না 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 না, 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 আপনি কি বলবেন, আপনি বলেন, আপনি বলেন, ওই যে মাইকটা নেন, হ্যাঁ বলেন। আচ্ছা, আপনাদের যখন পেয়ারা গাছ ছিল, কেয়ারফুল। আমি অনেক পেয়ারা চুরি করে খাইছি, আমাকে ক্ষমা করে দিবেন ভাইয়া। আচ্ছা, ওটা কোনো আমি বিষয় তখন না। ছোট ছিলাম, আমি এই জায়গার স্থানীয়, মিরপুরে আমার বাড়ি, আচ্ছা আমি ভোটার, আচ্ছা আমার এই জায়গার স্থানীয় ভাই। আচ্ছা আমার ভাইয়াকেও চিনেন, পারভেজ পাটারি আমার ভাই, আপনার বন্ধু ছিল। এত বছর পরে আমি দুঃখের সহিত আমরা অনেক অপেক্ষা করছি আপনাদের জন্য, কিন্তু আমি কখনো ফেজ হইনি, ভালোবাসছি। খালেদা জিয়া 178 নাম্বারে অনেক জায়গা দখল করে নিয়ে গেছে। এখন আবদার ভাইয়া, যাদের যাদের জায়গা নির্যাতন হয়েছে তাদেরকে আপনি একটু সহযোগিতা করবেন, এ আর কোনো কিচ্ছু চাহিদা নাই আমার। আচ্ছা, ঠিক আছে বোন, বসেন আর আপনি ভাইয়া বসেন। আমাদেরকে সবাইকে আমরা যেন ভোট দিয়ে, হ্যাঁ। আমরা তো ভোট দিবই অবশ্যই, ধান ছাড়া তো আমরা কিছুই বুঝি না, আমরা ভোট দিব। আমাদের এই 15-16 আসনের, 17 আসনের সবাইকে আমাদেরকে একটু সুবিধা করে দিবেন, কারণ আমরা জনগণ অনেক তাহলে ভুক্তভোগী। আপনি এখন এখানে মূল সমস্যা। আর শুনেন এ বোন, আপনি আপনার যেখানে থাকেন ওখানে তো অল্প একটু জায়গা আছে, জায়গা আছে না, বাড়ির উঠানে জায়গা নেই? আছে অল্প একটু, অল্প একটু জায়গা 12 কাঠা ছিল জায়গা, 3 কাঠা নিয়ে গেছে। জায়গা আছে, ওখানে পেয়ারা গাছ লাগাবেন। ভাইয়া ক্ষমা করে দিয়েন, অনেক পেয়ারা ঠিক আছে। খাইছি আপনাদের কাছে। ঠিক আছে, ওই পেয়ারা যেটা খাইছেন আমার গাছ থেকে নিয়ে আমাকে 2টা পেয়ারা দিয়ে যাবেন, ঠিক আছে? গাছ লাগাবেন আপনি। আচ্ছা ভাইরা, মা বোনেরা, যেই কথাটি বলছিলাম যে আমি গতকাল থেকে, বোন আজকে হবে না, আরেকদিন ইনশাল্লাহ, আরেকদিন। আমি গতকাল চিন্তা করছিলাম যে এই এলাকার মানুষের মূল সমস্যা কি কি, ভাষান্তিকবাসীর মূল সমস্যা কি কি আমি আমার মতন করে জেনেছি, কিন্তু আজকে আমি আপনাদের কাছ থেকে সরাসরি জানতে চেয়েছি এবং আপনাদের মাঝে থেকেই কিছু মানুষকে আমি জিজ্ঞেস করেছি কি এলাকার সমস্যা। প্রিয় ভাই, আজকে এতটুকু আপনাদের সামনে আমি বলতে চাই যে আমি যেহেতু আপনাদের প্রার্থী, আপনারা বহু মানুষ এখানে আছেন, এই যে এক বোন বলে গেল ছোটবেলা থেকে উনি এখানে আছেন, আমিও এই এলাকায় ছোট থেকে বড় হয়েছি। এই এলাকায় যারা ছোট থেকে আমার মতন আপনারা বড় হয়েছেন, এই এলাকায় বহু মানুষ বসবাস করছেন গত 20, 25, 30, 40 বছর যাবত, গত 50 বছর যাবত। আমিও এই এলাকায় যাবত বড় হয়েছি, যদিও এখানে অনেকদিন বাইরে থাকতে হয়েছে আমাকে, তারপরে আমি আপনাদেরই একজন। স্বাভাবিকভাবেই আজকে যখন আমি এই এলাকার প্রার্থী হয়েছি, আমি আপনাদেরকে এতটুকু বলতে পারি, ইনশাল্লাহ আপনাদের দোয়া, আল্লাহ রহমতে আগামী নির্বাচনে আমি জয়ী হলে এবং ধানের শীষ সরকার গঠনে সক্ষম হলে, আজকে এই যে কয়জন মানুষ আপনাদের সকলের পক্ষ থেকে এখানে উপস্থিত হাজার হাজার এই এলাকাবাসীর পক্ষ থেকে যেই সমস্যার কথা বলে গেছে, পুনর্বাসন সহ অন্য যেই সমস্যাগুলো বলে গেছে, কিন্তু পুনর্বাসনটিকে মূল সমস্যা বলেছে, ইনশাল্লাহ আমরা সেই এলাকার মানুষের জন্য, আপনাদের এলাকাবাসী হিসাবে, আপনাদের এলাকার সন্তান হিসেবে এইটুক ওয়াদা আপনাদের কাছে আমি করে গেলাম আজকে। এবার আসেন ভাই, এখানে এই মাত্র এক বোন তার সাথে কি হয়েছে দিনে, আমরা সেই অতীতে অত যেতে চাই না। আমরা দেখেছি গত 15-16 বছর কি হয়েছে দেশে। গত 2024-এর 5ই আগস্ট দেশে একটি পরিবর্তন হয়েছে। আমি মনে করি বাংলাদেশের মানুষ, আজ এই জনসভায় যে হাজার হাজার মানুষ আপনারা উপস্থিত আছেন, শুধু এই মানুষগুলোই নয়, সমগ্র বাংলাদেশের মানুষ একটি পরিবর্তন চায়, ভালো পরিবর্তন চায়। ঠিক বলেছে? জি, পরিবর্তন চায়। কি পরিবর্তন চায়? পরিবর্তন চায় চলাফেরা, মানুষের নিরাপত্তা, দেশের যাতে সুশাসন প্রতিষ্ঠিত হোক, দেশের শিক্ষার্থীরা যারা শিক্ষার সুযোগ পায়, দেশের বেকার কর্ম যারা তরুণ আছে, যুবক আছে, যারা তরুণ সমাজের, যুব সমাজের সদস্য যারা, ছেলে হোক মেয়ে হোক,
লক্ষ লক্ষ যাদের যারা কর্মহীন অবস্থায় আছে, এই যে যেই কয়েকজন মানুষ যাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে, যাতে স্বাবলম্বী হয়ে দাঁড়াতে পারে। প্রিয় ভাই বোনেরা, এখানে ফ্যামিলি কার্ডের কথা বলে গিয়েছে এক বোন। ফ্যামিলি কার্ডের বিষয়ে আমি আর বিস্তারিত গেলাম না। ফ্যামিলি কার্ড, এই যে বাংলাদেশের প্রত্যেক মাদের কাছে আমরা একই সাথে, এখানে বহু মানুষ আছেন। এই যে জুয়েল আসছিল, ও বোধহয় ভ্যান চালক, এরকম জুয়েলের মতন অনেক মানুষ আছে যাদের কিন্তু দেশ গ্রামে, আপনারা যারা এখানে উপস্থিত আছেন, দেশ গ্রামে জমি জমা আছে, চাষবাস কৃষির সাথে আপনারা সবাই তো আর কেউ যেটাই হোক, ইঞ্জিনিয়ার ডাক্তার সবাই তো আর তা হবে না। এদের মধ্যে অনেকে আছে যারা খেলোয়াড় হতে চায়। আমরা দেশের ক্রীড়া ব্যবস্থাটাকে এমনভাবে ঢেলে সাজাতে চাই যাতে আমাদের দেশের ছেলেমেয়েরা প্রফেশনাল খেলোয়াড় হতে পারে, ছেলে হোক মেয়ে হোক, তারা যাতে প্রফেশনাল খেলোয়াড় হতে পারে। খেলা ক্রীড়া দিয়ে যাতে জীবিকা, যেমন ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচিত করতে হবে, ঠিক মাধ্যমে তারা জনগণের সমস্যাকে চিহ্নিত করবে এবং সমাধানের তার উদ্যোগ নেবে। আজকে আসুন, আপনারা অনুরোধ করবেন আগামী 12 তারিখে যেন তারা ধানের শীষকে নির্বাচিত করে তাদের নির্বাচন এলাকায়। কি ভাই বোনেরা, আপনাদের এলাকার সন্তান হিসেবে কি আমি এটা